এখন আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরের ক-তে দেখো এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্সকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, আমরা করে দেখাচ্ছি খাতায়। তাহলে আমরা এটা লিখলাম, লেখার পরেও দেখো কি করছে এখানে। আচ্ছা, 1কে 1 কিউব লেখা যায় না? 1 কিউব সমান 1, ঠিক আছে? তাহলে 1 কিউব ধরি। আচ্ছা, আমরা এরপরে এটা করি। 1কে 1 কিউব লিখতেছি, ঠিক আছে? তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হবে না? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আর নিচে সব জায়গায় কিন্তু এক্স আছে, এক্স কমন নিব। এক্স কমনের ব্র্যাকেট দিব, এক্সের সাথে এক্স কিউব ভাগ করলে এখানে 3টা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে 3টা থেকে যদি একটা চলে যায় তাহলে কয়টা থাকে? 2টা, এক্স স্কোয়ার। আর এখানে এক্স, এবার এক্সের সাথে এক্স স্কোয়ার ভাগ করলে এখানে 2টা থেকে একটা চলে গেলে একটা এক্স থাকবে। এক্সের সাথে এক্স ভাগ করলে 1 হবে। তারপর দেখো কি করছে, এক্স মাইনাস 1 বসে যাবে এদিকে, এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে 1 গুণ করলে এক্স হবে, 1 স্কোয়ার মানে 1। তারপর দেখো এখন আমরা নিচেরটা যেমন আছে তেমন বসে যাবে। এখন দেখো এটা আর এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? এটা ধরো যেহেতু সেম, এটা চলে যাবে, উপরে থাকবে এক্স মাইনাস 1, নিচে থাকবে এক্স। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? এরপর আমরা খ নাম্বার করতেছি। খ নাম্বার বলছে সরল করো এ প্লাস বি। এটা হচ্ছে এ এর মান আর এটা হচ্ছে বি এর মান। এ প্লাস বি আমরা এটা এখানে বের করব। তাহলে আমরা এটা হচ্ছে এ এর মান প্লাস দেব, এটা পুরোটা হচ্ছে বি এর মান। তা এখন আমরা এটাকে নিচেরটাকে ভাঙবো, ঠিক আছে? উপরে 3x-টা বসাই দিব। দেখো নিচেরটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি এটাকে, তাহলে প্রথমটা বসে যাবে আর শেষেরটা বসে যাবে, মাঝখানেটা খালি রাখবো। মাঝখানেটা আসলে এমন দুইটা সংখ্যা নেব যেটা এটার সাথে গুণে মিলবে আর এটার সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে আমি 4 এবং 1 নিতে পারি না? 4 এবং 1, 4 একে 4 এটার সাথে গুণে মিলছে। আমি যদি 4 থেকে 3 এক বিয়োগ করি তাহলে কত হবে? 3 হবে। তাহলে এটার সাথে বিয়োগে মিলছে এটার সাথে। তাহলে আমি 4 থেকে 1 বিয়োগ করি, প্লাস 4x মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে বরাবর মিলে গেছে না? এরপরের লাইনটা দেখো 2x বসছে, নিচে এক্স স্কোয়ার মাইনাস 1, 1কে 1 স্কোয়ার লেখা যায় না? তাহলে আমি ধরলাম এটাকে 1 স্কোয়ার, ঠিক আছে? কথার কথা ধরলাম এটা 1 স্কোয়ার। আর ঠিক আছে, এটা স্কোয়ারটা দেওয়ার দরকার নেই, আপনি বুঝিয়ে নিবে, টিচার এমনি তো বুঝবে জিনিসটা। তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? প্লাস দিব, আর এখানে এক্স বসে যাবে নিচে। এখানে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, মিডল টার্ম করবো আর কি। এক্স স্কোয়ার প্রথমটা বসবে, প্লাস 4 লাস্টেরটা বসবে, মাঝখানটা ফাঁকা রাখবো আমরা। তাহলে এমন দুইটা সংখ্যা নেব যেটা এটার সাথে গুণে মিলবে, এটার সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে আবারও 4 এবং 1 নেওয়া যায়। 4 একে 4 এটার সাথে গুণে মিলছে এবং 4 আর 1 দিয়ে আমি 5 বানাবো এটাকে। 4 এবং 1 যোগ করলে হবে যে 5x। তাহলে এখানে 4x প্লাস এক্স দিই। তাহলে এই 4 এবং 1 এটার সাথে কিন্তু গুণে মিলছে, আবার এটার সাথে কিন্তু যোগ অথবা বিয়োগে মিলছে, যোগে মিলছে, ঠিক আছে? এভাবে করে নিব আমরা। এর পরের লাইনে দেখো কি করছে, 3x বসে যাবে এদিকে, এক্স স্কোয়ার এবং 4x এর মধ্যে কি কমন যায়? এক্স কমন যায় না? এই দুইটার মধ্যে এক্স কমন নিয়ে ব্র্যাকেট দিব। এক্সের সাথে এক্স স্কোয়ার ভাগ করলে এক্স বসবে, এক্সের সাথে 4x ভাগ করলে এক্স চলে যাবে, 4 থাকবে।
আর এই দুইটার মধ্যে ওয়ান কমন নেওয়া যায়, কেন জানো? এই দুটোর মধ্যে কিছুই কমন যাচ্ছে না, ওয়ান কমন নিব, মাইনাস তো থাকবে, মাইনাস বসাবো, ওয়ান কমন নিয়ে ব্র্যাকেট দিব, এক্স ওয়ানের সাথে এক্স ভাগ করলে এক্স হবে, ওয়ানের সাথে ফোর ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর। ওকে, প্লাস বসাবো, আর এটা যেমন আছে ঠিক তেমনই বসে যাবে। এখন এখানে দেখো এই দুইটার মধ্যে কিন্তু এক্স কমন যায়, এই দুইটার মধ্যে এক্স কমন নিয়ে ব্র্যাকেট দিব, এক্সের সাথে এক্স স্কোয়ার ভাগ করলে এক্স বসবে, এক্সের সাথে ফোর এক্স ভাগ করলে এক্স এক্স চলে যাবে, ফোর থাকবে। এই দুইটার মধ্যে কিছু কমন যায় না, ওয়ান কমন যায়, প্লাস ওয়ান এক্স প্লাস ফোর। ঠিক আছে, আর উপরটা যেমন আছে ঠিক তেমনই বসে যাবে। এখন দেখো এক্স প্লাস ফোর দুইটা থেকে একটা নিব, এক্স মাইনাস ওয়ান এটা নিব, প্লাস এটা ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে যাবে। এখন দেখো এখানে এক্স প্লাস ফোর দুইটা আছে, দুইটা থেকে আমি একটা নিব, এক্স প্লাস ওয়ান বসে যাবে। সরি পিচটা একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমাকে ভিডিওটা করতে হচ্ছে, একটু এদিকে একটু ধরতে অসুবিধা হচ্ছে, এদিকে দেখতে, তারপর বোঝা তো যাচ্ছে আশা করি না। আমরা এখন এর পরের লাইনে চলে যাব। এখন দেখো এই তিনটা যে রাশির আমরা দেখতেছি, এটা 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 এই তিনটা হর থেকে, তিনটা হরের আমরা একটা লসাগু নিব। ঠিক আছে, এক্স প্লাস ফোর একটা আছে, দুইটা আছে, দুইটা থেকে একটা নিব, এক্স মাইনাস ওয়ান দুইটা আছে, দুইটা থেকে একটা নিব, এক্স প্লাস ওয়ান দুইটা আছে, দুইটা থেকে একটা নিব। তাহলে সবগুলো মিলে আমরা একটা লসাগু করব। ঠিক আছে, এক্স প্লাস, তো আমরা লসাগু নিলাম, এই লসাগু পুরোটার সাথে আমরা এখানে হর দিয়ে ভাগ করব, এটা এই পুরো লসাগুর সাথে আমি এখানে হর দিয়ে ভাগ করব, আর লব দিয়ে গুণ করবো। আমি যদি এক্স প্লাস ফোর চলে যাবে, এক্স মাইনাস ওয়ান চলে যাবে, এক্স প্লাস ওয়ানটা বাকি থাকবে, এক্স প্লাস ওয়ানের সাথে আমি লব গুণ করবো, থ্রি এক্সটা কী দিব, গুণ দিব, তাহলে কী হবে, থ্রি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তারপর দেখো কি বলছে, এখানে প্লাসটা আছে না, এই প্লাসটা দিব এখানে, এই পুরোটার সাথে আমি এই পুরোটা ভাগ করবো, এক্স মাইনাস ওয়ান চলে যাবে, এক্স প্লাস ওয়ান চলে যাবে, থাকবে যে এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোরটা টু এক্সের সাথে গুণ হবে। এখন দেখো আবারও সেম কাজ করছি আমরা, এখন এটার সাথে আমরা করব এখন এখানে এক্স প্লাস ফোর চলে যাবে, এক্স প্লাস ওয়ান চলে যাবে, এক্স মাইনাস ওয়ানটা বাকি থাকবে, এক্স মাইনাস ওয়ানটা এক্সের সাথে গুণ হবে, এক্স মাইনাস ওয়ানটা এক্সের সাথে গুণ হলে দেখো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান হবে। ক্লিয়ার? এখন দেখো কি করছে, আমরা এই অংশটা গাইড থেকে কেন বুঝেছি, কারণ আমাদেরকে আবার পৃষ্ঠা উল্টে উল্টেও দেখতে হচ্ছে, জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে না মোটেও, ওই জন্য আমরা এই কাজটা করছি। এখন দেখো এর পরের লাইনে কি করছে, নিচেরটা ঠিক যেমন আছে ঠিক ঠিক তেমনই বসাবো। এখন দেখো এখানে থ্রি এক্সের সাথে এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্সের সাথে ওয়ান গুণ করলে প্লাস থ্রি এক্স, প্লাস টু এক্সের সাথে এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার, টু এক্সের সাথে ফোর গুণ করলে প্লাস এইট এক্স, প্লাস এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার বসবে, এক্সের সাথে ওয়ান গুণ করলে মাইনাস এক্স বসবে। ঠিক আছে, এখন সেম নিচেরটা বসে যাবে কোনো কিছু এছাড়া। এখানে দেখো থ্রি এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার সমান
5x² হবে না, দুইটা যোগ করলে, আর এটা সহ হলে কত হবে? 6x² বসবে। তাহলে 3x + 2x = 5x হবে। 5x আর 8x সমান কি হবে? 13x হবে। আচ্ছা, মিস্টেক হয়েছে হালকা পাতলা। 3x এর সাথে 8x যোগ করলে 11x, 11x থেকে যখন একটা x চলে যাবে তখন বসবে যে 10x। ঠিক আছে, এখন আমরা এই দুইটার মধ্যে কমন নিব, নিচেরটা বসে যাবে। নিচেরটা বসে গেছে, এই দুইটার মধ্যে কিন্তু আমাদের 2 কমন যাবে অবশ্যই। 2 তো কমন যাবে, আবার x ও কিন্তু দোনো জায়গায় আছে, x ও কমন যাবে। তাহলে 2x কমন গেলে 2x এর সাথে যখন 6x² যখন ভাগ করব, 6x² / 2x, 6 এর সাথে 2 ভাগ করলে হবে যে 3, আর x² দুইটা, তো দুইটা থেকে একটা চলে গেলেও বসবে যে একটা, তাহলে 3x বসবে। 2x এর সাথে 5x ভাগ করলে, 10x ভাগ করলে 10 এবং 2 কাটা গেলে 5 থাকবে, x চলে যাবে, অনলি 5। ওকে, এটাই অ্যান্সার। বুঝতে পারছো সবাই? এরপর আমরা নাম্বারটা করবো। নাম্বারটা হচ্ছে 1/c, 1/d, 1/e কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে আমরা নিচের সবগুলো হর সেম থাকবে। ঠিক আছে, এখন দেখো 1/c, c এর মান তো এখানে আছে, c এর মান আছে, d এর মান আছে, e এর মান আছে। তাহলে এখন দেখো 1/c, উপরে 1 বসবে, নিচে c এর মানটা বসবে। উপরে 1 বসবে, নিচে d এর মানটা বসবে, এবং উপরে 1 বসবে, নিচে এই e এর মানটা বসবে। ওকে, 3a² + a - 10, এখানে 3a² প্রথমটা বসবে এবং -10টা এখানে বসবে। আর এখানে a এমন দুইটা সংখ্যা নেব যেটা, আচ্ছা এখানে এমন দুইটা সংখ্যা আসলে নেওয়া যাবে না, কেন জানো? এখানে এটার সাথে মিলবে না, এই জন্য আমরা নিজের মতো করে 6a - 5a = a। 3a² বসছে, -10 বসছে, শুধু মাঝখানেটাকে আমরা ভাঙছি, 6a - 5a = a হয়। ঠিক আছে, 3a² + a, এই দুইটার মধ্যে আমাদেরকে কমন নিতে হবে। এখান থেকে এটা আসছে না, এই দুইটার মধ্যে আমাদেরকে কমন নিতে হবে। এই দুইটার মধ্যে কিন্তু 3 কমন যাবে। 3 যেহেতু সবার চেয়ে ছোট সংখ্যা, 3টা অবশ্যই যাবে। আর এই দোনো জায়গায় আছে, এটাও যাবে। 3a কমন গেলে 3a এর সাথে যখন 3a² ভাগ করবো, 3 চলে যাবে, a² মানে এই দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে। তারপর প্লাস বসছে, 3 এর সাথে 6 ভাগ করলে, 6 এবং 3 ভাগ করলে 2 বসবে, আর চলে যাবে, তাহলে 2, তারপর মাইনাস বসছে। এই দুটোর মধ্যে 5 কমন যাবে, 5 কমন নিয়ে ব্র্যাকেট দিব, 5 এর সাথে 5 ভাগ করলে বসবে, 5 চলে যাবে, বসবে। 5 এর সাথে 10 ভাগ করলে মাইনাসে প্লাস, 5 এর সাথে 10 ভাগ করলে 2 বসবে। +2 দুইটা আছে, দুইটা থেকে একটা নিব, 3a - 5 এটা এখানে বসবে। তাহলে আমরা মোটামুটি প্রথম ভগ্নাংশের হরটা পেয়ে গেছি। এই প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে হর, প্রথম ভগ্নাংশের হরটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, দ্বিতীয় ভগ্নাংশের হর দেখো a³ + 8, a³ + 8, এটার মান বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখো এখানে a³ তো অবশ্যই 8কে ভাঙছে, 8কে ভাঙলে 2³ লেখা যায় না, 2³। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a³ + b³ হবে না? a³ + b³ এর সূত্র হচ্ছে a + b * a² - ab + b²। ঠিক আছে, তাহলে a + b বসছে, a² বসছে, a আর 2 গুণ করলে 2a থাকবে, প্লাস 2 2 4, ঠিক আছে, 4 হবে আর কি। তৃতীয় ভগ্নাংশে আমরা আসি এবারে। তৃতীয় ভগ্নাংশে বলছে তৃতীয় ভগ্নাংশে 2a² + 9a + 10। তাহলে আমরা প্রথমে 2² বসাবো, লাস্টের 1টা আমরা শেষে বসাবো, এবং মাঝখানে 9a কে আমরা এভাবে করে ভাঙবো। ঠিক আছে, 4a + 5a + 4a = 9a হয় না? এভাবে করে মিলাবো। তখন 2a² আর 5 এর মধ্যে কি কমন যায়? a কমন যায়। এই কমন নিয়ে ব্র্যাকেট দিব, এর সাথে 2a² ভাগ করলে 2 বসবে, a² দুইটা থেকে একটা চলে যাবে, একটা থাকবে, প্লাস বসবে, চলে যাবে, 5 থাকবে, তারপরে প্লাস বসবে, এখানের মধ্যে দুইটা থেকে
টু কমন যাবে, টু কমন নিলে দেখো 2 সাথে 4 এ ভাগ করলে 2a বসবে, 2 সাথে যখন 10 ভাগ করব তাহলে 5 বসবে। এখন দেখো 2a প্লাস 5 দুইটা আছে না, দুইটা থেকে আমরা একটা নিব, a প্লাস 2 এটা নিব। তাহলে আমরা মোটামুটি তৃতীয় ভগ্নাংশের আনসারটাও পেয়ে গেছি। প্রথম ভগ্নাংশের আনসার হচ্ছে এটা, দ্বিতীয় ভগ্নাংশের আনসার হচ্ছে এটা, তৃতীয় ভগ্নাংশের আনসার হচ্ছে এটা। এখন সবগুলার থেকে আমরা লসাগু নিব, ঠিক আছে। এখানে a প্লাস 2 এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও কিন্তু a প্লাস 2 আছে। সবগুলো থেকে আমি একটা নিব, a প্লাস 2, ঠিক আছে। a প্লাস 2 একটা নিলাম। এরপরে 3a মাইনাস 5 এখানে আছে, আর কোথাও সেরকম নাই, আর কোনো আনসারে কিন্তু এটা দেখা যায়নি। একটা আছে, একটাই এটা বসাই দিব। তারপরে এরপরের লাইনে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4 এটা কিন্তু শুধু এই জায়গায় আছে, আমি শুধু আনসারগুলো কাউন্ট করব, এই জায়গায় আছে, আর কোথাও দেখা যাচ্ছে না, তো এটা একটা বসাবো। তারপর এরপর আসি 2a প্লাস 5, 2a প্লাস 5টা শুধু তৃতীয় ভগ্নাংশের আনসারেই আছে, আর কোনো ভগ্নাংশের আনসারে নাই। ভগ্নাংশ নয়, এটাতেও নয়, এটাতেও নয়, তাহলে এটাতে আছে। হয়তো 2a প্লাস 5, তো এটা একটা আছে, একটা বসাই দিব। তাহলে আমরা মোটামুটি যতগুলো হর আছে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশের সবগুলোর হর থেকে আমরা এই আনসারটা পাইছি, লসাগু পাইছি, ঠিক আছে। এটা হচ্ছে লসাগু। এবার দেখো 1/c, 1 বসছে, c এর মান কত, c এর মান হচ্ছে এটা। আমরা এটার আনসার কত কি পাইছি এটা। তাহলে আমরা এই প্রশ্নের জায়গায় আমি এটা লিখে দিব, a প্লাস 3a মাইনাস 5। আমরা তো এটা আনসার বসেছি, ওই প্রশ্নের জায়গায় আমরা আনসারটা বসেছি। তারপর দেখো এখন আমরা লসাগুতে ফিরে যাব। লসাগুতে এটা এবং এটা আছে, এই দুইটা কিন্তু নাই। এই দুইটা না থাকার কারণে এই দুইটা আমি উপরে নিচে, এখানে উপর নিচে দোনো জায়গায় গুণ করবো আমরা। তাহলে 1 তো আগে থেকে আছে, তাহলে এই দুইটা যেহেতু নাই, এই দুইটা এটা গুণ করছে, এবং এই 2a প্লাস 5টা উপরে করছে, নিচেও করছে 2a প্লাস 5টা, এবং এইটা উপরে করছে, নিচেও দোনো জায়গায় কিন্তু করছে। আর এগুলো তো আগে থেকে ছিল, ঠিক আছে। a প্লাস 2 ইন্টু 3a মাইনাস 5টা আগে থেকে ছিল। এখন দেখো কি করছে, এটা হচ্ছে 1/c এর আনসার, এটা 1/d এর আনসার বের করি। 1/d, ডি এর প্রশ্নের জায়গায় এই উত্তরটা বসেছে। প্রশ্ন ছিল যে ডি এর প্রশ্ন ছিল যে এটা a কিউব মাইনাস 8। তো ডি এর প্রশ্ন থেকে আমরা এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা পাইছি, ডি নাম্বারের আনসার এটা পাইছি। আপনি এখানে ডি নাম্বারটা হচ্ছে এটা, ডি নাম্বারের আনসার হচ্ছে এটা, ডি নাম্বারের আনসার হচ্ছে এটা, a প্লাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, ঠিক আছে। a প্লাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, এটা আমরা এই জায়গায় আছে না, এটা আমরা তো এই দুইটা তো এখানে আছে, ঠিক আছে। এই দুইটা তো অলরেডি আছে, তো নাই কোনটা এখানের মধ্যে, এটা a প্লাস 2টা আর এটা আছে, তো নাই হচ্ছে 3a মাইনাস 5 আর 2a প্লাস 5, এটা হচ্ছে মিসিং আছে, এই দুইটা, এটা এবং এটা। তো যেহেতু এটা দুইটা মিসিং আছে, তাহলে এই 3a মাইনাস 5 ইন্টু 2a প্লাস 5টা উপরে নিচে দোনো জায়গায় কিন্তু গুণ করছে। এই 2a প্লাস 5 উপরে করছে, নিচেও করছে, 3a মাইনাস 5 উপরে করছে, নিচেও করছে, আর a প্লাস 2 আর a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4 এটা যেমন আছে তেমন বসে গেছে। তো যেগুলো নাই সেগুলো উপরে নিচে দোনো জায়গায় গুণ করছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডি এর আনসার। এবং ই এর আনসারে আমরা আসি, ই নাম্বার হচ্ছে ই নাম্বার কোনটা, এখানে 2a স্কোয়ার প্লাস 9a প্লাস 10, এটা হচ্ছে ই এর আনসারের মান। এখন এর হর, এটা হচ্ছে এর হর, ঠিক আছে। এটার আনসার হচ্ছে এটা 2a প্লাস 5 ইন্টু a প্লাস 2। তাহলে আমরা ডি এর ই এর আনসার এটা লিখতে পারি না, এই 2a প্লাস 5 ইন্টু a প্লাস 2 এটা লিখতে পারি না ই এর জায়গায়, যেহেতু এটা তো ই এর আনসার, এটা ই নাম্বারের আনসার, ঠিক আছে। তো এটা কি তৃতীয় ভগ্নাংশ মানে ই, এখানে 1/e তৃতীয় ভগ্নাংশে পড়ছে না, আর 1/d মানে দ্বিতীয় ভগ্নাংশ, আর 1/c মানে প্রথম ভগ্নাংশ। তো এটা হচ্ছে ই নাম্বার, তৃতীয় ভগ্নাংশে ই এর আনসার।
এবং 1/e যেহেতু বসছে 1 বসছে আর এর আনসার হচ্ছে এটা এখানে বসছে। বসার পরে দেখো এখানে লসাগুতে চলে যাবো। লসাগুর মধ্যে দেখো 2a প্লাস 5টা বসছে, a প্লাস 2টা আছে। এটা মিসিং আছে আর এটা মিসিং আছে। এই দুইটা উপরে নিচে দোনো জায়গায় গুণ করে দিব। উপরে নিচে দোনো জায়গায় গুণ করছে। আর এখানে 3a মাইনাস 5 উপরে করছে নিচেও করছে। আর a প্লাস 2 আগের মতো রয়ে গেছে। a প্লাস 2a প্লাস 5 আগের মতো থাকছে। যেগুলো নাই লসাগুর মধ্যে সেগুলো উপরে নিচে দোনো জায়গায় গুণ করছে। এটা হচ্ছে ই এর আনসার। এটা হচ্ছে ই এর আনসার। তাহলে আমরা আনসার 3টা পাই গেছি। একটা হচ্ছে তোমার প্রথম ভগ্নাংশের এই আনসারটা আমি কলম দিয়ে দাগায় রাখতেছি। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের আনসার। আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের আনসার, তৃতীয় ভগ্নাংশের আনসার। সবগুলা হরই কিন্তু সেম। সবগুলা হর কিন্তু সেম। এখানে কোনোটা বেশ কম নাই। এটাও যা এটাও তা এটাও তা, সবগুলো হর সেম। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের এই আনসারটা। এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের এই আনসারটা। এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের এই আনসারটা। এটা হচ্ছে আনসার। ঠিক আছে?